তো টিপতেই পারে না, পড়ে না দাঁড়ে না মুখ দাঁড়ে না যখন লাগে পাচ্ছেই না। সারাদিন চলে গেল, সারাদিন কাজ আছে। হলো গো বাবা, দুটো জল, বাবা জল ভরেছে, দু বালতি জল নিতে সারাদিন সময় চলে গেল। দেখি জিপটা দেখি বড় করে। ঠিক আছে, কিচ্ছু হয়নি। পিঙ্কি, তোর মাকে বাড়ি নিয়ে যা, কিচ্ছু হয়নি। কিছু হয়নি? আরে বাবা, বললাম তো কিচ্ছু হয়নি, যাও বাড়ি যাও। ডাক্তার কাকা, ও ডাক্তার কাকা, ডাক্তার কাকা, ও ডাক্তার কাকা। হ্যাঁ বল। বলছি প্রফুল্ল কাকার পা ঠিক হতে আরো কতদিন লাগবে গো? আর বেশি দিন লাগবে না, দেখবি আর কিছু দিনের মধ্যেই ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে, তুই চিন্তা করিস না। তুমি তুমি বলছো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে? হ্যাঁ মৌরি, তুই যে শুধু প্রফুল্লকে নিয়ে চিন্তা করছিস না তা কিন্তু আমি জানি। তুই নিখিলকে নিয়েও খুব চিন্তা করছিস। না মানে কাকা। রে মা, আমি জানি রে, তুই নিখিলকে নিয়ে খুব চিন্তা করছিস। নিখিল খুব ভালো ছেলে আর তোকে খুব ভালোবাসে। ডাক্তার কাকা। ওরে মা, আমি বুঝি রে, কিন্তু কিন্তু কি করবি বল? গ্রামের কিছু মানুষ হঠাৎ করে খেপে গিয়ে সমস্ত ভুলে গেল, কিন্তু কিন্তু পুরনো দিনের কথা আমি কিচ্ছু ভুলিনি। তাছাড়া নিখিল তো এই গ্রামে আজকে আসছে না, অনেক দিন ধরেই ও এখানে যাতায়াত করছে। আর ও যে খুব সৎ চরিত্রের ছেলে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। হ্যাঁ, হঠাৎ করে পরিস্থিতির চাপে পড়ে তোদের ডিভোর্সটা নিতে হলো। না ডাক্তার কাকা। কি না? আমাদের ডিভোর্স হয়ে যায়নি। কি? হ্যাঁ ডাক্তার কাকা, আমরা দুজনে কেউই ডিভোর্স চাই না, কেউ কখনো ডিভোর্স চাইনি। ওর মায়ের চাপে পড়ে ডিভোর্স পেপারে সই করে দিয়েছিল, আর আমি ভেবেছিলাম ও ডিভোর্সটা চাইছে, সেটা ভেবে আমিও সই করে দিই। কিন্তু আমরা কেউ করতে যাইনি কাকা, কেউ করতে যায়নি। আমাদের বিয়েটা ভেঙে যায়নি এখনো। আমরা দুজনে সব ভুল বোঝাবুঝি ঠিক করে নিয়েছি, সব ঠিক হয়ে গেছে, সব আবার সব আগের মতো হয়ে গেছে। ও পলাশডাঙ্গায় এসেছে,
শুধুমাত্র আমার জন্য, আমার জন্য ডাক্তার কাকা। এ তো সত্যি খুব খুশির খবর, আনন্দের খবর রে মা। কিন্তু মা, গ্রামের সব মানুষ তো এ কথা এক্ষুনি মেনে নেবে না। হ্যাঁ, তাদের কাছে ডিভোর্স মানে একটা সাংঘাতিক ব্যাপার। তুই কিছু চিন্তা করিস না মা। দেখবি কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। গ্রামের সব মানুষ আবার নিখিলকে আগের মতোই মেনে নেবে। তোমার সাথে কথা বলে খুব শান্তি পাচ্ছি কাকা, খুব শান্তি পাচ্ছি। মনে হচ্ছে কত দিনের জমে থাকা একটা যন্ত্রণা উবে গেল। নিখিলদা আমার কোনো চিঠি এসছে গো? হ্যাঁ গো, দাঁড়াও, আমার মনে হয় তোমার চিঠি এসছে, দেখছি। এই যে, এই তোমার, এ নাও ধরো। আসি গো। কাজকর্ম ঠিকঠাক হচ্ছে তো? আমরা কিন্তু সব নজরে রাখছি। কথাটা কিন্তু খেয়াল রেখো, আমরা তোমাকে নজরে রেখেছি। একদম ঠিক ঠিক করে চিঠিপত্র দেবে, কোনো চিঠি যেন এদিক ওদিক না যায়, মনে থাকে জানো? হ্যাঁ। চলো 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 চল চল। আর বলিস না, আলুর ফলনের যে অবস্থা। বলো। শোনো না, আমার কোনো চিঠি এসছে গো? তোমার তো কোনো চিঠি আসেনি ভাই এবার। আমার চিঠি আসেনি? চিন্তা করো না বন্ধু, তোমার চিঠি ঠিক এসে যাবে। ওকে, আচ্ছা আসি গো। আজও চিঠি এলো না? নিখিল এখনো বাড়ি ফিরলো না। দিস ইজ রিয়েলি অ্যালার্মিং নীলিমা। পরশুদিন সকালবেলা বেরিয়েছে। মনে হলো একবার ফোনটা ধরলো জানো মা, কি? কিন্তু কানেকশন এত খারাপ, গলাটা শুনতেই পেলাম না। তারপরে ফোনটা কেটে গেল। আচ্ছা দিদি, আমাদের কি অফিসিয়াল কোনো স্টেপ নেওয়ার দরকার আছে? না, আমি বলছিলাম যে ওই মিসিং পারসন স্কোয়াড বা এরকম কিছু যদি একটা। কমলেশ কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে। আজকেও যদি নিখিলের কোনো খবর না পাওয়া যায়, ফর্মালি ফাইল করবে।